স্বাদের ভিন্নতার জন্য আজকে রান্না করে নিয়েছি ফুলকপি দিয়ে মুরগির মাংস। এই তরকারিটা আমি আগে কখনোই রান্না করিনি, অনেককে দেখেছি রান্না করতে। তো এখানে আমি পেঁয়াজটাকে এভাবে ভেজে নিচ্ছি। এরপরে এখানে লবণ হলুদ মরিচ মাখিয়ে মুরগির মাংসটাকে আগে মাখিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আমি রান্না করার আগে এরকম মাংসটা আগে মাখিয়ে নেই, তাহলে মাংসটা খেতে ভালো লাগে। মশলা সব ধরনের কষিয়ে এরপরে এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি, সাথে ফুলকপির ডাঁটাও দিয়েছি। ডাঁটা বাসার সবাই খুব পছন্দ করে, তাই ফুলকপির ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিলে মাংসটা ভিতরে মশলাটা সুন্দর করে ঢোকে এবং খেতেও ভালো লাগে। তাই আমি সব সময় মাংস রান্না করার সময় অনেকবার অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে নেই, তাতে মাংসের স্বাদও ভালো থাকে এবং রান্নার কালারও অনেক বেশি ভালো হয়। আসলে যে কোনো রান্নায় কষানি ভালো হলে সেই তরকারিটা খেতেও ভালো লাগে। এরপরে ফুলকপি দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে এরপর ঝোল দিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই মাংসটাকে এভাবে রান্না করে নিয়েছি। এই যে দেখেন রান্না হয়ে গেল, মাশাআল্লাহ অনেক ভালো হয়ে